হাসপাতাল এমন একটি জায়গা যেখানে মানুষ জীবন বাঁচানোর আশায় আসে। কিন্তু যদি এমন কোনো ওয়ার্ড থাকে যেখানে প্রবেশ করলে কেউ আর আগের মতো ফিরে না আসে। আজকের গল্প সেই 13 নম্বর ওয়ার্ডের, যা সরকারি নথিতে কখনো ছিলই না। ঢাকার একটি পুরনো সরকারি হাসপাতালে নতুন নার্স হিসেবে যোগ দেয় তানিয়া। হাসপাতালটি ছিল অনেক পুরনো, দেয়ালের রং খসে পড়েছে, রাত হলে করিডরগুলো অদ্ভুত নীরব হয়ে যায়। প্রথম কয়েক সপ্তাহ সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু এক রাতে তানিয়া একটি অদ্ভুত বিষয় খেয়াল করে। হাসপাতালের 3য় তলায় ওয়ার্ড নম্বর ছিল 10, 11, 12, তারপর সরাসরি 14, 13 নম্বর ওয়ার্ড নেই। তানিয়া একদিন সিনিয়র নার্সকে জিজ্ঞেস করলো, আপা 13 নম্বর ওয়ার্ড কোথায়? নার্সের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। তিনি শুধু বললেন, ওই প্রশ্ন আর কখনো করো না। সেদিন রাত 2টার দিকে তানিয়া ডিউটিতে ছিল। হঠাৎ হাসপাতালের পুরনো ইন্টারকমে একটি কল আসে। স্ক্রিনে লেখা ওয়ার্ড 13। তানিয়া অবাক হয়ে যায়, কারণ এমন কোনো ওয়ার্ডই নেই। কলটি ধরতেই কেবল ভাঙা ভাঙা শব্দ শোনা যায়, মনে হচ্ছিল কেউ কাঁদছে। তারপর খুব ধীরে একটি কণ্ঠ বলে, আমাদের সাহায্য করো। লাইন কেটে যায়। পরদিন তানিয়া হাসপাতালের পুরনো নথি খুঁজতে শুরু করে। একটি পুরনো ফাইলে সে জানতে পারে প্রায় 30 বছর আগে হাসপাতালের 3য় তলায় সত্যি একটি 13 নম্বর ওয়ার্ড ছিল। সেখানে গুরুতর রোগীদের রাখা হতো, কিন্তু এক রাতে ভয়াবহ আগুন লাগে। অনেক রোগী এবং কয়েকজন কর্মচারী মারা যায়। এরপর ওয়ার্ডটি বন্ধ করে দেওয়া হয়। সরকারি নথি থেকেও নাম মুছে ফেলা হয়। সেই রাতেই তানিয়া 3য় তলার এক কোণায় একটি লোহার দরজা খুঁজে পায়। দরজাটি ইট দিয়ে বন্ধ করা ছিল, কিন্তু আশ্চর্যের বিষয়, ভেতর থেকে যেন কারো হাঁটার শব্দ আসছিল। কৌতূহল তাকে থামাতে পারল না। একজন নিরাপত্তা রক্ষার সাহায্যে সে দেয়ালের একটি ফাঁক দিয়ে ভেতরে তাকায়। ভেতরে অন্ধকার, ভাঙা বেড, পুরনো চিকিৎসা সরঞ্জাম, আর করিডোরের শেষে দাঁড়িয়ে আছে কয়েকজন মানুষ, সাদা হাসপাতালের পোশাক পরা, কিন্তু তাদের মুখ দেখা যাচ্ছে না। সে রাত 3টার দিকে আবার ইন্টারকম বেজে ওঠে। ওয়ার্ড 13। এবার কণ্ঠটি পরিষ্কার, আমরা এখনো এখানে আছি। ঠিক তখনই হাসপাতালের সব লাইট নিভে যায়। করিডোরে অন্ধকার নেমে আসে। তানিয়া দূরে দেখতে পায় একজন রোগী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার পোশাক পুরে কালো হয়ে গেছে, মুখে কোনো চোখ নেই, কোনো কথা নেই, শুধু এগিয়ে আসছে। পরদিন সকালে হাসপাতালের কর্মীরা তানিয়াকে 3য় তলার করিডোরে অচেতন অবস্থায় খুঁজে পায়। সে বেঁচে ছিল, কিন্তু এরপর সে আর কখনো রাতের শিফটে কাজ করেনি। আজও হাসপাতালের পুরনো কর্মচারীরা দাবি করেন, রাত 3টার পর মাঝে মাঝে ইন্টারকমে একটি কল আসে। স্ক্রিনে ভেসে ওঠে ওয়ার্ড 13, কিন্তু হাসপাতালের মানচিত্রে আজও 13 নম্বর ওয়ার্ডের কোনো অস্তিত্ব নেই।